নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। রাঙ্গিরখাল দখলমুক্ত করতে প্রয়োজনে বুলডোজার চলবে, মন্তব্য বিধায়ক দীপায়নের। রাঙ্গিরখালের নির্মাণ কাজে নেতাজি লেনের রাস্তা তলিয়ে যাচ্ছে, খতিয়ে দেখলেন বিধায়ক। শিলচর সিভিল হাসপাতালে চিকিৎসক এবং নিরাপত্তারক্ষীর উপর দা দিয়ে আক্রমণের চেষ্টা, চাঞ্চল্য। হাইলাকান্দি পুরসভার 12 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে ধরাশায়ী কংগ্রেস, বিশাল জয় বিজেপির। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। শহরকে জমাজল মুক্ত করতে প্রয়োজনে বুলডোজার চালিয়ে বেদখল মুক্ত করা হবে রাঙ্গিরখাল। আজ রাঙ্গিরখালের কাজ পরিদর্শন করতে এসে এই মন্তব্য করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তিনি বলেন, এই খাল দখল মুক্ত করতে যা যা করার করা হবে। দুর্ভাগ্যবশত এখন শাসন ব্যবস্থা যারা ছিলেন তাদের উচিত ছিল যে সরকারি জায়গা যাতে দখল না হয় তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া, কিন্তু এই ব্যবস্থা ওনারা করতে সক্ষম হননি। মোরওভার তারা এনকারেজ করে গেছেন, যার জন্য আজকের দিনে এই এনক্রোচমেন্ট হয়েছে। এনক্রোচমেন্টের ব্যাপার রয়েছে, অন্য প্রবলেম রয়েছে। এই প্রবলেমগুলো কি করে সলভ করে আমরা কাজকে এগিয়ে নিয়ে যাব, তার জন্য আমরা আজকে এই পদক্ষেপ নিয়েছি। কি অসুবিধা মানে দেখছেন? তো হলো যে এনক্রোচমেন্টের ব্যাপার রয়েছে, আপনারা দেখতে পেয়েছেন যে অনেক এনক্রোচমেন্ট রয়েছে। আমাদের প্রত্যেক ডিপার্টমেন্ট সেই এনক্রোচমেন্টকে ফ্রি করার জন্য যথেষ্ট চেষ্টা করছেন। তো সেটা চারটি কানেক কথা না যে একদিনে সেরে নেওয়া যাবে, কিন্তু ওদের চেষ্টা রয়েছে। এটাই মূলত। তার পরবর্তীকালে আপনারা জানেন যে পিএইচই ডিপার্টমেন্ট থেকে বিগত দিনে কোনো পরিকল্পনা ছিল না, যার জন্য কোন দিক দিয়ে পাইপ যাবে সেগুলো চিন্তাধারা না করে পাইপ নেওয়া হয়েছিল। কিন্তু এখন যে কনস্ট্রাকশন হচ্ছে, এই কনস্ট্রাকশনের জন্য এই পিএইচির পাইপগুলো বাধাপ্রাপ্ত হচ্ছে। তো এটাকে কী করে সরিয়ে নেওয়া যায়, বা এপিডিসিএলের থ্রুতে আমরা যে পোল রয়েছে ইলেকট্রিক পোলগুলো, সেই পোলগুলো আমাদের সরাতে হবে। রাঙ্গিরখালের সাইডওয়াল নির্মাণের জন্য নেতাজি স্কুল রোডের রাস্তা তলিয়ে যাচ্ছে। এই সমস্যার সমাধানের জন্য আজ এই জায়গার কাজ দেখলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ ডিডিসি রাজীব রায় এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। বিধায়ক জানান, এই সমস্যার একটা সমাধান সূত্র অবশ্যই বের করা হবে। এছাড়া তিনি জানান, তার আশা এই শীতের মধ্যে রাঙ্গিরখালের দুই দিকের ওয়াল নির্মাণের কাজ শেষ হবে। তবে যারা খালের জায়গা দখল করে রেখেছেন তাদের জায়গা ছেড়ে দিতে বলেন তিনি। পরে এলাকার নাগরিকদের সঙ্গে এক সভায় বসেন বিধায়ক। গার্ডওয়ালের যে কনস্ট্রাকশন, সেই কনস্ট্রাকশনের কাজ আমরা কতটুকু ত্বরান্বিত হয়েছে, তার কোয়ালিটি কি হয়েছে, কাজের কোন জায়গায় কি অবস্ট্রাকশন রয়েছে, কাজ করতে গিয়ে আমরা দুজন কন্ট্রাক্টরের তরফ থেকেই ডিসি মহোদয়কে লিখে দেওয়া হয়েছিল, আমাকে একটা কপি দেওয়া হয়। আর তাকে সামনে রাখে আজকে আমরা আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অফিসার রাজীব রায় মহাশয়, বিভাগীয় কর্তৃপক্ষের উপস্থিত রয়েছেন, আরবান ডিপার্টমেন্টের গোস্বামীদা রয়েছেন, এখানে পিএইচই ডিপার্টমেন্ট রয়েছেন, এপিডিসিএল রয়েছেন, সেটেলমেন্ট রয়েছেন, পিডাব্লিউ রয়েছেন। সবাইকে পিএইচই সবাইকে নিয়ে আমরা আজকে পরিদর্শন করছি যে কোন কোন জায়গায় অসুবিধাগুলো রয়েছে, আর এই অসুবিধাগুলো সমাধানের জন্য আমরা একসাথে বসে এই ভিজিটের পর আমরা এখানে বসে একসাথে কথা বলবো। কথা বলে এই যে অসুবিধাগুলো কি করে আমরা সরিয়ে কাজকে ত্বরান্বিত করতে পারি, তার জন্যই বেসিক্যালি আজকের দিনে এই আমরা পদক্ষেপ নিয়েছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় গত 29 নভেম্বর 2022 ইংরেজিতে সেটার ফাউন্ডেশন দিয়েছিলেন, কিন্তু অনেক আশা নিয়ে আমরা ফাউন্ডেশন দিয়েছি। যতটুকু কাজ হওয়ার কথা ছিল সেই কাজ বাধাপ্রাপ্ত হয়, তার জন্যই যে এনক্রোচমেন্ট থাকার জন্য বেসিক্যালি কাজ শুরু হয়েছে 2022 ইংরেজিতে 23 ইংরেজির ফেব্রুয়ারি মাসে।
শিলচর সিভিল হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনা, দা দিয়ে চিকিৎসক এবং নিরাপত্তারক্ষীর উপর হামলার চেষ্টা এক ব্যক্তির। বৃহস্পতিবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য দেখা দেয় হাসপাতাল চত্বরে। জানা গেছে, চিকিৎসক এবং নিরাপত্তারক্ষীর উপর দা দিয়ে আক্রমণের চেষ্টাকারী ওই ব্যক্তি মানসিক বিকারগ্রস্ত। প্রথমে গেটে থাকা নিরাপত্তারক্ষী এবং পরে ইমার্জেন্সি ওয়ার্ড থেকে বেরিয়ে আসার পর চিকিৎসকের উপর আক্রমণের চেষ্টা চালায় ওই ব্যক্তি। পরে একাংশ লোকের সহযোগে নিরাপত্তারক্ষী ওই ব্যক্তিকে আটক করে পুলিশে খবর দিয়ে সমঝে দেয়। লোকটি ব্যারেঙ্গা এলাকার হেমবাবু লস্কর বলে জানা গেছে। আইসি ডিউটি তখন মানে এখানে পেশেন্ট আসলো যখন আমরা তো এখানে কার্ড করা হয় ফার্স্টে, তারপরে মানুষ আমরা একজন একজন করে ঢুকাই। কিছু কিছু মানুষ আছে মানে একলগে সব ঢুকি যায়। বয়স্ক মানে অত বেশ বয়স না, মিডিয়াম সাইজের একটা ব্যাগ আসলো হাতে। হ্যাঁ, ব্যাগটা লইয়া আইসে, আবার পরে ব্যাগটা এখানে কর্নারে রাখছে। কর্নারে রাখার পরে ভিতরে গেছে কার্ড করছে, কার্ড করিয়া ডক্টর দেখাইয়া বাইরে আইছে, বাইরে আইয়া ওইখানে বইয়া তো তার লাগাইছে মানে কিছু খারাপ বাজে বাসায় তার বকা টকা এইসব বকা টকা করতে সময় হ্যাঁ মানে কিতাকিতি মাতের। আমরা ফার্স্টে অত দিছি না। যখন দেখলাম অন্য পেশেন্টের ক্ষতি হল, পেশেন্টেও ঢুকতে দেন না, একটু উশৃঙ্খলা করে, তখন আমি বললাম দাদা আপনার কিতা হয়েছে? তখন হ্যাঁ আমার টিয়া কইল তোরে কইতাম কিতা। তখন আমি বলছি দাদা আপনার যেটা সমস্যা থাকে আপনি বাইরে গিয়া কথা কইন, এখানে একটা হসপিটাল, এখানে কোনো এইসব হইতো না। তখন হ্যাঁ আমার উপরে উল্টা ফায়ার। তখন মানে গরম হইতে সময় আমি বলছি দাদা দেখো আপনি গরম দেখাইতে আপনি বাইরে যান, এখানে কোনো কিছু নাই। তখন ওই কথা কইতে সময় গেটে ওখানে গেছে, যাওয়ার পরে তার বেগের মধ্যে একটা দাও আসলো, দাওটা বাইর করিয়া ওইখানে আমার লগে ঝগড়া লাগাই দিছে। তখন মানে ওইখানে আরও মানুষও আসলা, তারাও মানে আগাইছে। গানের পরে এখানে গ্রিলটা যখন দেখছি দা লইয়া আমার দিকে কুদাকুতি করে ওখান থেকে দৌড় দিয়ে গেছে। যাওয়ার পরে মানে আমি গ্রিলটা লাগাই দিছি, গ্রিলটা লাগাই আমি গ্রিলের সামনে দাঁড়াইতে আসলাম। দাঁড়াইতে সময় আমার কলারের মধ্যে ধরছে, ধরিয়া কলার ছিঁড়ে লিছে। এখান থেকে ফোন মারা হয়েছে, পরে তারা আইছে, আওয়ার পরে তো তারা নিজেরাতেও তারা দাও পাইছে, ব্যাগও পাইছে, তারা লইয়া গেছে। যদি আউট মানুষ যদি থাকতো না তে আমি হয়তো হয় আমার সেদাইল অনে, ভিতরে ডক্টর আসলো তাইনেরও সেদাইল অনে। হাইলাকান্দি পুরসভার 12 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে ধরাশায়ী কংগ্রেস। বড় ব্যবধানে বিজয়ী বিজেপি প্রার্থী সুদীপ্ত সেনগুপ্তের ধারে কাছেও আসতে পারেননি কংগ্রেস প্রার্থী মৌসুমী শর্মা। ত্রিমুখী লড়াইয়ে তৃতীয় স্থানে থেকে সন্তুষ্ট থাকতে হয় কংগ্রেসকে। দ্বিতীয় স্থানে ছিলেন নির্দল প্রার্থী পিঙ্কি দেব। মোট 930 কাস্টিং ভোটের মধ্যে বিজেপি পেয়েছে 683, নির্দল 131 এবং কংগ্রেস প্রার্থী মাত্র 81 ভোট পেয়ে সন্তুষ্ট থাকতে হয়। বাতিল হয়েছে 35টি ভোট। নদীপথে ইঞ্জিন চালিত নৌকা পাচারের পথে জিরিঘাটে বন বিভাগের হাতে ধরা পড়ল বৃহৎ পরিমাণ চেরাকাঠ। সঙ্গে আটক করা হয়েছে 2টি নৌকা এবং এক চালককে। তবে পালিয়ে যেতে সক্ষম হয়েছে পাচারকারীরা। স্থানীয়দের অভিযোগ, জিরিঘাট রেঞ্জের অধীন সংরক্ষিত বনাঞ্চলে অবাধে ধ্বংসযজ্ঞ চলছে। মালটা তো আমি কানপুরাতে জানছি, চিরিমুখের উপরে আমার এখন লইয়া গেছে, মাজন নাম আর বিকে নাম তে লইয়া আমি আইছি। মাল কইছে আমার দিলকুশ নিয়া দিবার লাগে, তে আমি ঠিক দিলকুশ আনছি। দিলকুশ লইয়া আইয়া আনলোড করবার সময় আমরা লক্ষ্মীপুরের স্টাফ তারা গেছেন, পরে স্টাফ আনি তারা গেছেন, তারা বড় নৌকা লইয়া গিয়া আমরা ধরিয়া আর লইয়া আইছি। ওটা ধরছে আর ওটা দুইটা লঞ্চ ধরছে। মাল তো লাকড়ি আছে। লাকড়ির নামটা লাল লাকড়ি, এখন এটা অতটা তো আমি আর জানি আর না। জঙ্গল থেকে আনছি। জঙ্গল থেকে আনছে। আমরা একটা বড়দিন আইছে, গির্জার মাল তোটা আমরা খাটছি রে বাবুটা লইয়া যাও। কন্টেইনার গাড়ি থেকে 25 লক্ষাধিক টাকার ফ্যান্সি ডিল বাজেয়াপ্ত চুরাইবাড়িতে। সঙ্গে আটক করা হয়েছে ত্রিপুরার গাড়ি চালক ফয়েজ আহমেদকে। বুধবার রাতে অসম থেকে ত্রিপুরাগামী 6 চাকার কন্টেইনার গাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন সামগ্রীর আড়াল থেকে নেশার সিরাপগুলো বাজেয়াপ্ত করে বাজারিছড়া থানাধীন চুরাইবাড়ি ওয়াচপোস্টের পুলিশ। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। আপনি কি আপনার ছেলে মেয়েদের কম্পিউটার বিষয় নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই, এখন কোডিং তোমার হাতের আঙুলে। ভালো মার্কস পেতে সাহায্য করবে উই কেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট। আমাদের এখানে কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ছাত্রছাত্রীদের ক্লাস 8 থেকে তৈরি করা হয়। আমাদের এখানে 20 বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন এবং জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন, যিনি আসাম বোর্ডের অনেক বই ছাড়াও কম্পিউটারের ওপর অনেক বইও লিখেছেন।
এখানে সেবা বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম হায়ার সেকেন্ডারি বোর্ডের ক্লাস 11 এবং 12-এ কোচিং দেওয়া হয়। আমাদের এখানে স্মার্ট ক্লাসের মাধ্যমে পড়ানো হয়। আমাদের ঠিকানা শিলচর, আসাম। বিশদভাবে জানার জন্য আমাদের ফেসবুক পেজ উই কেয়ার ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন। আমাদের ক্র্যাশ কোর্সে ভর্তি হওয়ার জন্য আজই যোগাযোগ করুন 9387401842 এই নম্বরে। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, NS Avenue, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। Ladies and gentlemen, you want to celebrate your 31st December night? You want to enjoy? Then do join with this spectacular and unlimited entertainment night with singing and dancing party going to present by Greenwood Resort, Dwarvan. Hurry, collect your entry card immediately and ensure your entry. Remember, limited seats. So today, you just collect your entry card and get ready to get unlimited entertainment on your 31st December night in Greenwood Resort, Dwarvan. Thank you. মাদক সেবনকারী ব্যক্তিদের বৈজ্ঞানিক ভিত্তিতে নেশামুক্ত করা হয় কাঁঠাল রোডের আয়ুষী রিহ্যাবিলিটেশন সেন্টার নেশামুক্তি এবং আবাসিক কেন্দ্রে। এখানে থাকা ও খাওয়া সহ এসি এবং বিনা এসি যুক্ত রুম রয়েছে। এছাড়া মানসিক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করা হয়। যোগাযোগের নম্বরগুলি হল 8811834281 এবং 8638145763 এবং 9101803993। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। ত্রিপুরার কদমতলায় ড্রাগস সহ আটক পাতারখান্দির এক যুবক। ধৃতের নাম রশিদ আহমেদ, বাড়ি পাতারখান্দির হৈতরখা গ্রামে। বাজেয়াপ্ত ড্রাগসের কালোবাজারির মূল্য 25 লক্ষাধিক টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। বুধবার রাতে অসম ত্রিপুরা সীমান্তের কদমতলা থেকে ড্রাগস সহ তাকে আটক করে পুলিশ।
আলগাপুর ব্লকের জিপিগুলোর বিকশিত ভারত সংকল্প যাত্রার কর্মসূচি সম্পন্ন। এদিন আলগাপুরে এক বিশেষ কর্মসূচিতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সফল রূপায়ণের চিত্র তুলে ধরে স্টল খোলা হয়। এতে যোগ্য হিতাধিকারীদের নামও তুলে ধরা হয়। অনুষ্ঠানে অংশ নেন আলগাপুর মোহনপুর জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর, আলগাপুর জিপি সচিব ইমরান হোসেন লস্কর, গ্রুপ সদস্যা সেলিনা খানম বরভুইয়া, জেসমিন খানম বরভুইয়া, জাইদুর রহমান লস্কর প্রমুখ। সভা পরিচালনা করেন সমাজকর্মী শরীফুদ্দিন লস্কর। আজকে আপনারা নিশ্চয়ই খুশি যে সরকারের পক্ষ থেকে এই ভারত সংকল্প যাত্রার যে আয়োজন করা হয়েছে তার অঙ্গ হিসাবে বর্ণগত হাই স্কুলে আলগাপুর জিপির পক্ষ থেকে আজকের এই যে সভা, সেই প্রদর্শনী সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। আমি এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে লাইন ডিপার্টমেন্টের যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে এই অঞ্চলের জেলা পরিষদ হিসাবে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তার সঙ্গে এই স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং যে সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনেরা এখানে অংশগ্রহণ করেছে তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা সরকারের বিভিন্ন প্রকল্প বিভিন্ন সময় সরকার হাতে নেয়, সেই প্রকল্প বাস্তবায়নের জন্য সরকার কর্তৃক নির্ধারিত এমপ্লয়ি যারা আছেন সেটা ওনাদের দায়িত্ব সেই প্রকল্পের সুফল জনগণের কাছে পৌঁছে দেওয়া। হাইকোর্টের রায় অমান্য করে মধুরা নদীতে চলছে অবৈধ পাথর খনন। এর প্রতিবাদে আজ বিক্ষোভ দেখানো হলো উধারবন্দ রেঞ্জ ফরেস্ট অফিসে। বিক্ষোভকারীদের অভিযোগ, নতুন নামকরণ করে মধুরা কোয়ারি থেকে পাথর তোলা হচ্ছে। তাদের অভিযোগ, এর পেছনে রয়েছেন জেলা বিজেপির এক শীর্ষ কর্মকর্তা। আজকে চণ্ডীগড় নামে একটা মহাল হয়েছে, জানি আমরা বনন্দুরায় মহাজোর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তাইনের নামে একটা মহাল হয়েছে। আজকে 1 বছর হয়ে যায় তাইনের নামে মহাল এখানে চলে, পারমিটে আসছে, পারমিটে গাড়ি যাক। কিন্তু আজকে 1 বছর হয়ে যায় সীমা নির্ধারণ এখনো হয়েছে না, যেটার ফার্স্ট প্রতিবাদ আমরা গেলে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো কি, আজকে আমরা জানি সরকারি রেট কাছে, সরকার ডিপার্টমেন্টের কাছে একটা রেট থাকে, চালানের রেট থাকে, 200 টাকা হোক, 400 টাকা হোক, 300 টাকা হোক, একটা রেট থাকে। এই রেটটাও আজকে অবধি আমরা পাইছি না। তার মর্জি চালাইয়া যে পার সিএম 625 করে দিতে লাগবো, 625 টাকা করে পার সিএম দিতে লাগবো। যদি তোমরা দিতে পারো তাহলে গাড়ি চালাও, যদি দিতে পারো না তো তোমরা গাড়ি চালাইও না আমার মহালে। তো জিগানি যদি হয় যে সরকারি মহাল আমরা তো জিগাইবার অধিকার আছে, তখন তারা কইব যে তোমরা যদি সরকারি তোমরা বা ডিওফ তোমরা প্রায়োরিটি দেওয়া থাকে তো ঠিক আছে, আমরা তোমরা দেখাইতে রাজি আছি। বাট উইদাউট সরকারি ডিপার্টমেন্টে যদি বা ডিওফ স্যারে যদি কোনো প্রায়োরিটি দেয় না তো তোমরা খেয়ে হুয়ারি, তোমরা আমি আনসার দিতাম। আর যদি আজকে তারা এখানে আমরা মহালে গাড়ি চালাইয়া 625 টাকা দিয়ে চালান কিনা মানি রিসিটও নাই, 625 টাকা দিয়ে যে চালানটা নেই এটার কোনো মানি রিসিটও নাই, পার সিএম 625 টাকা করে। আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী স্যার, ডাইনামিক মুখ্যমন্ত্রী, তাইনের এই আসামবাসীর লাগিয়া কত কিছু করা, যে তাইনে চাইরা যে মানুষগুলা সুখে শান্তিতে থাকতো। কিন্তু আজকে আমরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টে কেমনে এত বড় সাহস করুন যে আনলিগেল কাজ করা। দীর্ঘ 3 মাস থেকে পানীয় জলের হাহাকার বরখলায়। শেষ পর্যন্ত আন্দোলনে নামলেন ভুক্তভোগীরা। এদিন শেডো সংস্থার কর্মকর্তাদের পাশাপাশি শতাধিক মহিলা এবং পুরুষ পানীয় জলের দাবিতে এলাকা উত্তাল করে তোলেন। এই দুর্ভোগের জন্য তারা অসমমালা প্রকল্পের কাজকে দায়ী করে স্থানীয় পূর্ত বিভাগের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান। জমি অধিগ্রহণের টাকা এখনও পাননি জমির মালিকরা। এদিন বরখলা শেডো সংস্থার সম্পাদক অজিত দাস, বরখলা বিজেপি মণ্ডল সাধারণ সম্পাদক কল্লোলজিৎ চক্রবর্তী সহ অন্যান্যরা আন্দোলনে সামিল ছিলেন। 30 দিন আগে একদিন জল দিয়েছিল, একদম নোংরা জল, যে জল হাত ধোয়ার মতো না, এইভাবে জল আমাদের দিয়েছিল। আমরা সব মহিলারা একত্রিত হয়েছি, একটাই আমাদের অনুরোধ যে আমাদের যেন জল ঠিকমতো জল দেওয়া হয়। আমরা এইসব কিছু বুঝি না, আমরা জল চাই। এখন ড্রাই সিজন, সব দিকে জলের হাহাকার, ছোট ছোট পুকুরগুলো শুকিয়ে গেছে, জলের কোনো সংস্থান নেই, সব দিকে জলের হাহাকার। আমরা শুধু জল চাই। আমরা সবাই এখানে একত্রিত হয়েছি, প্রত্যেক মহিলার একই বক্তব্য, এতদিন যাবৎ আমরা জল পাই না। এবং আসাম মালার সহযোগে কয়েকবার আমাদের বৈঠক হয়েছে, তারা শুধু তাল বাহানা করেছে।
সঠিকভাবে কেউ কোনো উত্তর দিতে রাজি নয়। পিএইচডিকে জিজ্ঞাসা করলে তারা বলে ওটা কন্ট্রাক্টরের ব্যাপার, কন্ট্রাক্টরকে জিজ্ঞেস করলে ওরা বলে সেটা এসডিও পিডব্লিউডির ব্যাপার। এইভাবে আমরা ঘুরছি সুদীর্ঘ কয়েক মাস থেকে। আমি আজকের দিনে বলবো, যদি 1-2 দিনের ভিতর জলের সুরাহা না হয় তাহলে আমরা সমস্ত প্রশাসনিক স্তরে খবরাখবর রেখে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তোলার চেষ্টা করব। স্মার্ট মিটার ব্যবস্থা প্রত্যাহারের দাবিতে আজ শিলচর ইটখোলার এপিডিসিএল কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালো অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটি। বিক্ষোভ শেষে কার্যালয়ের এসডিএর কাছে স্মারকপত্র তুলে দেওয়া হয়। সংগঠনের প্রতিনিধিরা স্মার্ট মিটার বসানোর তীব্র বিরোধিতা করে বিভাগীয় আধিকারিককে বলেন, শীতের মরশুমে স্মার্ট মিটার ব্যবহারকারীদের গরম দিনের মতোই মাশুল দিতে হচ্ছে। এই ব্যবস্থা শীঘ্রই প্রত্যাহারের দাবি জানান তারা। আপনারা জানেন, ইতিমধ্যেই পত্রপত্রিকাতেও আপনারা পেয়েছেন এবং আপনারা নিজস্ব অভিজ্ঞতার থেকেও এটা অনুভব করছেন যে সারা আসামে সারা ভারতবর্ষেও এই যে স্মার্ট মিটার এবং পরবর্তীতে প্রিপেড মিটারের যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে বেশি করে আমাদের টাকা দিতে হচ্ছে। আমাদের অভিজ্ঞতার থেকে দেখছি যে আগে আমরা যে টাকাগুলো দিতাম বিলে সেটা প্রায় অনেক জায়গাতে দ্বিগুণ হচ্ছে, অনেক জায়গাতে 3 গুণ হয়ে যাচ্ছে। এই অভিজ্ঞতা এবং সেটার থেকে সার্ভে করে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন সারা আসামে স্মার্ট মিটারটা বন্ধ করা, প্রিপেড মিটারটা বন্ধ করা, কিন্তু ডিজিটাল মিটার থাকুক তাতে কোনো আপত্তি নাই। এই দাবিতে আমরা সমগ্র জায়গাতে আন্দোলন শুরু করেছি। ইতিমধ্যেই 5 লক্ষ সিগনেচার ক্যাম্পেইন করা হয়েছে। কাছাড়ের নানা জায়গাতে 50,000-এর উপরে সিগনেচার স্বাক্ষর গ্রহণ করা হয়েছে। জনগণ আমরা দেখেছি গ্রামে গঞ্জে স্বতঃস্ফূর্তভাবে তাদের অভিজ্ঞতার নিরিখে এগিয়ে এসেছেন এবং এসে বলছেন যে এটা বন্ধ করা উচিত। আমরা প্রতিদিন অসুবিধা অনুভব করছি। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। রাঙ্গিরখাল দখলমুক্ত করতে প্রয়োজনে বুলডোজার চলবে, মন্তব্য বিধায়ক দীপায়নের। রাঙ্গিরখালের নির্মাণ কাজে নেতাজি লেনের রাস্তা তলিয়ে যাচ্ছে, খতিয়ে দেখলেন বিধায়ক। শিলচর সিভিল হাসপাতালে চিকিৎসক এবং নিরাপত্তারক্ষীর উপর দা দিয়ে আক্রমণের চেষ্টা, চাঞ্চল্য। হাইলাকান্দি পুরসভার 12 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে ধরাশায়ী কংগ্রেস, বিশাল জয় বিজেপির। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।